নমস্কার বন্ধুরা, মুড়ি খাবারের ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। আপনাদেরকে বলেছিলাম মুড়ি খেতে খেতে ফেরত আসছি। আর এই যে মুড়ি খাবারের জন্য যে আলুর দম হচ্ছিল তাতে ফাইনাল টাচ চলছে। এক্ষুনি এটা কড়া থেকে বালতিতে ট্রান্সফার করে নেওয়া হবে। চলুন, মুড়ি খেতে আমরা সবাই বসে পড়েছি। টেবিল চেয়ার যেগুলো পাতা হয়েছিল কয়েকটা, তাতেই আমরা একসঙ্গে বসে সবাই মিলে মুড়ি খেয়ে নেবো। আর এই কাগজের প্লেটেই মুড়ি নিয়ে নিচ্ছি। আজকে মুড়ি খাওয়াটাই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, সঙ্গে এই যে গরম গরম আলুর দম। আলুর দম আমার প্লেটের মধ্যে মুড়ির ওপরে দিয়ে দেওয়া হলো। হ্যাঁ বন্ধুরা, একটা কথা জানিয়ে রাখি, সকালবেলায় মুড়ি খেতে আমি অতটা অভ্যস্ত নই। কিন্তু যেহেতু আমরা বাঙালি, মুড়ি আমাদের মানে ইমোশান, আর তার সঙ্গে অনুষ্ঠান বাড়ির আলুর দম আর মুড়ি তাতে মিষ্টি একদম ফাটাফাটি কম্বিনেশান। সবাই মিলে ভীষণ আনন্দের সঙ্গে মুড়ি খেতে বসে পড়েছি। দেখুন আলুর দমের ঝোলের সঙ্গে কীরকম মুড়ি মাখা চলছে। হ্যাঁ বন্ধুরা, সমস্ত আলুগুলো ছিল চন্দ্রমুখী আলু, তাই একটু ঝোলঝোলই রাখা হয়েছে, কারণ ঠান্ডা হতে হতে এই আলুগুলো আলুর দমের ঝোলটা অনেকটাই শাক করে নেয়। আবার মুড়ি মেখে খাওয়ার জন্য ঝোলের দরকার হয়, সেই জন্য আলুর দমটা একটু ঝোল ঝোল করে রাখা আছে। লুচি পরোটার জন্য যে আলুর দম করা হয় তাতে এতটা ঝোল রাখা হয় না। এই যে দেখছেন তো মুড়িতে কীরকম ঝোলটা লাগছে মুড়ি মাখানোর জন্য। তবে যাই হোক, ভীষণ টেস্টি একটা আলুর দম হয়েছে, একদম ফাটাফাটি টেস্টের। আর তাই সবাই ভীষণ এনজয় করে খাচ্ছে। মুড়ি আলুর দম ঢালাও, যে যতটা পারবে খাবে। হ্যাঁ বন্ধুরা দেখুন, আমিও বসে পড়েছি। আবার আলুর দমের ঝোলের থেকে আমার আলু বেশি পছন্দ, তো আলুর সঙ্গে আমি মুড়ি মাখিয়ে গপ গপ করে খেতে আরম্ভ করে দিলাম। সবার সঙ্গে গল্প করতে করতে মুড়ি খাওয়া এর এক অন্য স্বাদ। সত্যি মুড়ি আলুর দমের স্বাদ লেভেল আপ হয়ে যাচ্ছে। সকালের মুড়ি খাওয়ার আসরটা একদম জমজমাট হয়ে উঠেছে। হ্যাঁ বন্ধুরা, তবে আমার এবং আমার হাজব্যান্ডের একটু মেন্টাল টেনশন আছে, কারণ সন্ধ্যাবেলার পার্টিটা কীরকম হবে। সন্ধ্যাবেলায় তো এলাহি আয়োজন করা হয়েছে, এবং সমস্ত কিছুই একদম ঢালাওভাবে, যে যতক্ষণ খেতে পারবে পেট ভরে মন ভরে ততক্ষণই দেয়া হবে, এইরকমই অ্যারেঞ্জমেন্ট। আর যতক্ষণ না ওই খাওয়া দাওয়ার আয়োজন কমপ্লিট হচ্ছে ততক্ষণ আমাদের একটু চাপ রয়েই যাচ্ছে, কীরকম কী রান্না হবে। সন্ধ্যাবেলায় রান্নাবান্না করার জন্য আমাদের চন্দননগর থেকে রাঁধুনি বাউন ঠাকুর আসছেন। আইটেমও প্রচুর আছে, আমন্ত্রিত ব্যক্তির সংখ্যাও প্রচুর। সমস্ত ভিডিও নিয়ে আবার হাজির হচ্ছি, ততক্ষণ খুব ভালো থাকবেন, টাটা।